এই যে কিতাবটা দেখছেন, নাম হলো ইনজিল শরীফ। আসলে এটি ইনজিল শরীফ না, এটি বাইবেল শরীফ। খ্রিস্টানদের বই বাইবেল। বাইবেলকে তারা মুসলিমদের কখনো দিয়ে পড়াতে পারে না, এবং পড়লেও তার প্রতি কোনো বিশ্বাস জন্মায় না, সেহেতু তারা মুসলিম ভাষণ তৈরি করছে, ইনজিল শরীফ লিখছে। বাইবেলের ওপর যতই ইনজিল শরীফ লেখুক খ্রিস্টানরা, এটা আসলে বাইবেল, এটি কখনো ইনজিল শরীফ না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই ইসলামিক নিয়ম মতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি, রহমত, বরকত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এটা ফতোয়া আলবানী। কে লিখছে? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি। সংকলন ও অনুবাদ করছেন আব্দুল্লাহ মাহমুদ। যে কোনো বই আপনারা কিনবেন, কোরআন বলেন, হাদিস বলেন, আর যে কোনো ধর্মীয় কিতাব বলেন, অবশ্যই ওপরে লেখা থাকবে যে অনুবাদককে, ব্যাখ্যাকারককে, সব এখানে লেখা থাকে। এখানে লেখা থাকলেও ভিতরে অবশ্যই লেখক পরিচিতি এবং কভার পেজে এখানে লেখা থাকে। যে কোনো বইতে আপনারা দেখবেন লেখকের নাম অথবা অনুবাদক অথবা ব্যাখ্যাকারক প্রত্যেকের নাম লেখা থাকে। আজকে আপনার এমন একটা কিতাব দেখাবো, যারা বাংলাদেশে বিভিন্ন জায়গা তাদের এই কিতাব ধান্দাবাজি করে বিতরণ করছে, এবং তাতে দেখেন, আপনাদের দেখাই। এই যে কিতাবটা দেখছেন, নাম হলো ইনজিল শরীফ। আসলে এটি ইনজিল শরীফ না, এটি বাইবেল শরীফ। খ্রিস্টানদের বই বাইবেল। বাইবেলকে তারা মুসলিমদের কখনো দিয়ে পড়াতে পারে না, এবং পড়লেও তার প্রতি কোনো বিশ্বাস জন্মায় না, সেহেতু তারা মুসলিম ভাষণ তৈরি করছে, ইনজিল শরীফ লিখছে, যাতে মুসলিমদেরকে সহজে এ মুসলিম পরিভাষা লিখে ধোঁকা দিতে পারে। বাইবেল কখনো ইনজিল না। আপনি যদি মানুষের গায়ের ওপরে বানরের লোম যদি বসাই দেন, মানুষ কখনো কিন্তু বানর হয়ে যায় না। দেখা যায় এটি বানর, কিন্তু আসলে সে মানুষ। একইভাবে আপনি যদি গরুর গায়ে মহিষের চামড়া এনে লাগাই দেন, দূর থেকে মনে হবে যে একটা মহিষ, কিন্তু সে আসলে ভিতরে গরু। এখন বাইবেলের ওপর যতই ইনজিল শরীফ লেখুক খ্রিস্টানরা, এটা আসলে বাইবেল, এটি কখনো ইনজিল শরীফ না। আচ্ছা, একটা বই, তাই কোরআন হোক আর যে কোনো ধর্মীয় কিতাব হোক, বেদ হোক, এই বইটা বাংলা অনুবাদ করা হয়েছে। কে অনুবাদ করছে, তার নাম কি এখানে লেখা আছে? চলেন দেখি। ইনজিল শরীফ বাংলা অনুবাদ, দ্বিতীয় সংস্করণ। লেখছে কে? এ ট্রান্সলেশন অফ দ্য এনটি ইনজিল শরীফ বাংলা কমন ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন কোনো লেখকের নাম নেই বা কোনো অনুবাদকের নাম নেই। তাহলে এই বই, প্রথম কথায় এটি বাইবেল শরীফ, সেটি লেখছে ইনজিল শরীফ বলে, ছাপাইছে মুসলিমদের, গ্রামের সহজ সরল মুসলিমদের কাছে ফ্রিতে বিতরণ করছে অনুদানের নাম করে। আসলে তারা কোনো অনুদান দেয় না, তারা ধান্দাবাজি করে খায়। আমাদের গ্রাম থেকে 18,000 টাকা গরিব গরিব মানুষের কাছ থেকে নিয়ে গেছে ধান্দাবাজি করে এই খ্রিস্টান চক্র, এবং কিছু এই বই এসে বিলি করে গেছিল। মানুষ আগ্রহ সহিত কিছু দিলে তো নেয়, বিশেষ করে গ্রামের মানুষটারা তো বোঝেনি, তারা মনে করছে এটি আমাদের কিতাব। এই ইনজিল শরীফ নাম লিখে মুসলিমদেরকে ফ্রিতে বিতরণ করে। অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। এই যে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে আর মানুষের কাছে আপনারা বলবেন, সত্য কখনো গোপন করবেন না, মানুষের কাছে মানুষকে জানাই দেবেন, আপনার জানানো ইমানের দায়িত্ব। দেখেন, এর কোনো অনুবাদকের কোনো নাম নেই। এখন এর ভিতরে প্রথমত এটি ইনজিল শরীফ না, তারপরেও ধরলাম যে ইনজিল শরীফ, অনুবাদকের নাম কই, কে অনুবাদ করছে? এর ভিতরে যদি খারাপ কোনো কথা থাকে, পদে পদে ইবনুল্লাহ লেখা,
আল্লাহ সন্তান ঈসা, নাউজুবিল্লাহ। অনুবাদ কে করছে? কে অনুবাদ করছে? লজ্জা করে না আপনাদের? এই যে বাইবেল সোসাইটি নাম করে আপনারা যে এই যে বাংলাদেশ বাইবেল সোসাইটি, আপনাদের এই সোসাইটিকে আমি বলতে চাই, আপনাদের লজ্জা করে না? আপনাদের বই আপনারা বিলি করেন, আপনার ধর্ম আপনি প্রচার করেন, আমার কোনো আপত্তি নেই। আপনাদের এই ধান্দাবাজি কে করতে বলছে? এই ধান্দাবাজ, এই চক্রের হাত থেকে আপনারা বেঁচে চলবেন, এতটুকু আপনাদের কাছে অনুরোধ। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে এই খ্রিস্টান চক্র ঢুকে পড়েছে। বিভিন্ন সংগঠনের নাম করে অনুদান দেয়া, লোভ দেখিয়ে গ্রামে সহজ সরল মানুষগুলোকে তারা পথভ্রষ্ট করার মিশনে নেমে পড়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকে আপনাদের ইমানি দায়িত্ব সহকারে এই কথাটুকু গ্রামের মানুষকে অথবা আপনার গ্রামের যে ইমাম সাহেব, খতিব সাহেব, তাকে একটু বলে দিবেন যাতে সে জুম্মাবারের খুতবায় এই কথাটুকু বলে দেয়, যাতে গ্রামের মানুষগুলো সচেতন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।